হয় এটা কি জানতো বর্তমান যুগের মানুষ? শঙ্খচূড় দৈত্য সাথে বুক যদি না ধরতো জগতের মানুষ জানতো না। এই জগতের মানুষকে উদ্ধার করার জন্য সেদিন শুধু তুলসী সতীত্ব নষ্ট করেছে। এই জগতের মানুষকে উদ্ধার করার জন্য তোমার মতো এই অধর্মকে বিনাশ করার জন্য আজকে তুলসীর সতীত্ব নষ্ট হয়েছে। বৃক্ষ রূপে জন্ম হলো, বৃক্ষ রূপে জন্ম হওয়ার পর এই ধরা ধামে সন্ধ্যা প্রদীপ জ্বালতে পারলে গোবিন্দ নাম করে সেই তুলসীর চরণে পাপ থেকে মুক্তি পাবে, অধর্ম থেকে এই ধর্মের পথে নেমে আসবে। আজ ভাবে ভাবে তুমি জেনে যাও, তুমি ভাবে ভাবে আজ জেনে যাও, ভাবে ভাবে আজ জেনে যাও, আমি কথা দিও না বারে দাবি আজি আমায় করে গেল শিকারের জন্য সেদিন গো আমার হৃদয় আপে গেল। হরিণ শিকারের জন্য রাজা দশরথ করেছে কি মৃগয়ায় গেছে। মৃগয়ায় যাওয়ার পর সারাদিন ঘোরার পর হরিণে দেখতে পেল না। এ মতো সময়ে সেই চৈত্র মাসে হইল কিনা বটবৃক্ষের ছায়ায় সেই রাজা দশরথ বিশ্রাম নিচ্ছে। এমন সময়ে বনের মাঝে ছিল কে অন্ধমুনি, সিন্ধুমুনি এবং অন্ধমুনির বন্ধু। এমন সময়ে আমারে গো আজ কি কর্ম হইল, আজ বনের মাঝের ঘটনায় আমি গো তোমায় জানাই কথা। সেদিন অন্ধমুনি বলছে, ওরে পুত্র, ওরে আমার মুখের মানি, আমার কথা ধর, আমার যে বড় তৃষ্ণা পেয়েছে বাবা, আমাকে একটু জল নিয়ে এসে আমার তৃষ্ণা নিবারণ কর। সেই দিনেতে সিন্ধুমণি আমার গো আজ হাতে কলস নিয়ে আজ জল ভরিবারে চলে গেল গো আমার ওই নদীর ধারে, সেই নদীর ধারে চলে গেল। সেদিনে কলসিখানা নিয়ে চলে গো আমার ডোবানো যেমন। সেই দিন অন্ধমুনি সিন্ধুমুনি কি করেছে না কলসিটাকে জলে ডুবিয়েছে আর জলের আওয়াজ উঠে এসেছে। এই আওয়াজ শুনে রাজা দশরথ করেছে কি দিবে প্রাণ যোজনা করেছে শব্দভেদী বাণ। আজ শব্দভেদী বাণ যোজনা করার পর হয়েছে কি সেই বাণখানে আমার ছেড়ে দিল। বাণে ছেড়ে দিল গো বসে দিচ্ছে আসনটা আমার কোথায় তো আমার বাণে ছেড়ে দিল গো। সেদিন কি করে হইল অমনি আমার সিন্ধু মনে ঢুকে সেদিনে গো আমার বাণে বিদ্ধ হয়ে গেল। পানি খালি যেতে যেতে কিন্তু আমার শব্দ বন্ধ হয়ে গিয়েছিল, সেই ভুক ভুকুনির শব্দ। কিন্তু অদ্ভুত মরুদ্রম এই পাঁচ তত্ত্ব নিয়ে আমাদের দেহ তৈরি। কিছু জল,
কিছু বাতাস, কিছু আগুন, কিছু শূন্য, আমাদের এই জাগতিক জীবনের এই কলসিতে ভুক ভুক করে আওয়াজ হয় 21,600 বার। যেইটা বার ফাঁকা কলসির আওয়াজ আর পেল না, তখন এই দেহ কলসির 21,600 বারের যে একটা শ্বাস নিচ্ছি আমরা, সেই ফাঁকা কলসির এই ভুকে আজ সেদিন রাজা ভাবলো আমার গো আজ হরিণী পড়ে আছে, আমার অন্য ছুটে গেল সেদিন গো আমার বানের পিছনে। সেই দিনে হয়েছে কি, গিয়ে দেখছে এক তরুণ রাজা যুবক আমার বান রিক্ত হয়ে। সেই দিন রাজা দশরথ কপালে ঘা মেঘে বলছে, হাই ভগবান আমি কি করলাম। সেদিন কি করলো, সেদিন সিন্ধু মুনি সেই রাজা দশরথকে দুটি কথা শোনালো। বলছে শোনো 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 রাজন গো, আমি তোমার কাছে বনে আমার বৃদ্ধ পিতা মাতা রয়েছে রাজন গো, আমার কথা ধরো। সেই দিনে বলছে হে রাজন, বনের মাঝে আমার বৃদ্ধ পিতা মাতা তাদের তৃষ্ণা পেয়েছে, তাদের তৃষ্ণা নিবারণ করো। আমি জল হরিমান করে তৃষ্ণা নিবারণের জন্য আজকে আমি কলসি নিয়ে এসেছিলাম। এই কথা শুনিয়া রাজনী আমার গো আজ নিবরে মুখ করিল, এক হাতে কলসিয়া আমার সিন্ধু মুনিকে কাঁধে তুলে নিল। যেই না কাঁধে তুলে নিল গো আমার বলিল বচন, আজ মরা মাতার মরা মরানি আওয়াজে হইল সেদিনে গো। অন্ধমণি শুনে কানে শুনতে পেল আমার মনেরই মতন, সেইটা মরা মাতার মরমরণি শুনতে পেল। সেই অন্ধমণি সেদিন বলছি আমার পুত্র এই বোধহয় জলে নিয়ে এলো, হয়তো আমার তৃষ্ণা এবার নিবারণ হবে। সেই দিনে সেই আওয়াজে পেয়ে আজ অন্ধমণি বলছে কি, ওই আমার জীবনে জীবন জীবন বিনে গেল রাজা দশরথ বলছে, আজকে আমি তোমার জীবনের নয়, আজকে তোমার জীবনের জীবনকে আমি কেটে নিয়েছি। আমি হচ্ছি অযোধ্যা রাজ্যের রাজা, অযোধ্যা রাজ্যের রাজা। সেই দিন বলছে তুমি একমাত্র বুকের ধর্মকে
চোখের পানি আজকে আমার কৃষ্ণ বিবাদনা করবে না। আজকে তুমি আমার বুকের মানিককে তুমি যখন কেড়ে নিয়েছো, আজকে আমি তোমাকে অভিশাপ দিলাম যে তুমি একদিন পুত্র হারা হবে, পুত্র শোকে তুমি আনবে। আচ্ছা বাবা বলুন, এই অভিশাপ যদি সেই দিন না দিত রাজা দশরথকে, রাজা দশরথ কি রামচন্দ্রকে দেখো আজকে যুগের মাঝে অধর্ম দাদা তুমি হচ্ছে কে? সেই লঙ্কেশ্বর কাপুর। এই ধর্ম এসেছে দেখো আমার কি কর্ম করিল অযোধ্যার মাঝে, আমি জানাই কথাগুলো বিশত কারণের জন্যই আমার গো আজ বনবাসে গেল। আজ তোমার মতো অধর্মকে বিনাশ করে তুমি ভাবে ভাবে দিনে যাবে, তুমি ভাবে ভাবে দিনে তাই এখনো বলছি অধর্ম ছেড়ে দাও, আমার দল এসো, নাম করো, কীর্তন করো, মানুষ তোমাকে বাহু তুলে নাচাবে। আর যদি না আসতে চাও, আজকে তোমাকে আমি ট্রেনে আনবো, তোমাকে কফিন পরাবো, মাথা নেড়াবো, ঝোলা দেবো, পাল্লা দেবো, ভিক্ষা করবো। তা যদি না পারি, এই কুচুতি গায়ে থেকে আমি আগে তোমার মাথা মারাবো, কফিন পরাবো, তিলক কাটাবো, ঝোলা নেড়াবো, ভিক্ষা করাবো। তুমি ভাবে ভাবে আজ জেনে যাও, আজ জানাই আমি কথা এইদিকে আমার এক ভাই এসে আমাকে 100 টাকা দিয়ে গেছে এবং আমার ধনী দাদাকেও 50 টাকা দিয়েছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, হে গোবিন্দ, হে দয়াময়, এই তার ভাইয়ের আমার শেষের দিনে যেন তোমার চরণে মূর্তি হয়। আরেক মা জননীও ছোট্ট বাচ্চা, উনিও 50 টাকা দিয়েছেন, ওনারও যেন তোমার চরণে মূর্তি করিয়ে দিও। আমার কি বলছে এই কলিযুগের মাঝে, কলিযুগের মাঝে কি ওরে নামে যার জগমাধা ওরে মেরে ছোকল শিকানা, তাই বলে কি প্রেম দেব সময়ে এই ধর্ম দুজন বসেছিল না আমাদের কথাই মাথা খেছিল কি বললাম চালের মা এমত সময়ে নিতাই ঠাকুর আমার হয়েছে কি বলছে ভাই একবার হরিব, ভাই একবার হরিব, তোরা উদ্ধার হয়ে যাবে। বলতে বলতে যখন আরো হরি বলছে না রেখে গেল, তখন কি করলো নিতাইয়ের কপাল ফাটিয়ে দিল। তারপরে হলো কি সেদিন দেখছে না এইরকম অধর্মকে
আজকে মুক্ত করতে এসেছি। ও তুমি যে বলেছো কানা মাইলে এই ধর্মের আচরণ দেখো, ধর্ম কই তোমাকে কই ধ্যান হইল না সেদিন? তুমি যে কপাল ফাটাইলে সেদিন কপাল ফাটিয়ে তো ধর্ম হয়ে তো ধ্যান ধরে তোমাকে দুতলা করে দিতে পারতো। ধর্মের স্বভাব নয় ওটা। সেই দিন এইরকম আমার মতো ধর্ম তোমার কাছে গিয়েছিলে এই ধর্মে দেখা পাওয়ার জন্য। সেই দিন তুমি উদ্ধার হইলে। তুমি ভাবে ভাবে আজি জেনে যাবো, তুমি ভাবে ভাবে আজি জেনে যাবো, দুর্গা নাকি ধর্ম নয়? কেমন করে নিজের ছেলে বলছে কার্তিকের তুল্য কায়া নাই, বটের তুল্য ছায়া নাই, সেই ছেলের সঙ্গে আলিঙ্গন করেছে। এই আলিঙ্গন কথাটা খারাপ নাকি? আলিঙ্গন যে কারোর সঙ্গে করা যায়। শোনো শোনো পাল্লা না তোমার কাছে নাই, সেই দিনেতে মা দুর্গা তোমার জানাই। সেই দিন মা দুর্গা শোনে শোনে কার্তিক আমি তোর কাছে নাই, ওরে ওরে আমার প্রাণের পুত্র তোদেরকে জানাই। সেই দিন দেখছে কার্তিকে বয়স হয়েছে, একে কার্তিক বা গায়ত্রী মন্ত্র একে যাপন করাইতে হবে। সেদিন কি বললো? জমেরো দক্ষিণ রাখবো আমার ওই না চলে যাবি, সেখানেতে চলে যাবি, একা যাবি আমি আগে বলি তোরে। সেই দিনে বলছে তুই একা যাবি, কাউকে নিয়ে যাবি না। সেই দিন আলিঙ্গন করার পর দুর্গা এই জীবন লিঙ্গ দিয়ে থেকে বর্ণ জনিতে সেদিন মন্ত্র জপ করছি। এটাকে পাবে গুরু মাতা গুরু পিতা গো, আরে গুরু হন পথ, গুরু বিনা এ সংসারে অন্য নাই গতি। গুরু যদি রতে এ সময় যায়, তথাপি গুরু আমার নিত্যানন্দ রায়। নাকি গুরু যদি মাতা হয়, গুরু যদি পিতা হয়, তাহলে সেই মাতা আজকে কার্তিকের নামে মন্ত্র দিয়েছে। এটা ভুল কি করেছে? তুমি ভাবে ভাবে একটু জেনে যাও গো, তুমি ভাবে ভাবে একটু জেনে যাও। আজকে জানাই আমি কথাগুলো, এবার 3 নম্বর দাবি যেটা পাল্লা যারা মাই করে গেল, আমি একা শুনবো কেন গো? শুনেছেন 3 নম্বর দাবিটা কোথায়? বলছে ধর্মের জন্য আজকে কোন জায়গায় মরা ছেলে বেঁচে উঠেছে দেখাও। নাম যারে মালিনী গো, তোমার কাছে গা
এই কলিযুগের মাঝের কথা গো, কথা মিথ্যা নয়, এই কলিযুগের মাঝের কথা নয়। সেই গৌর হরি উঠেছে বলিয়া মালিনী করছে কি, সেই দুধের শিশু, সেই কোলের শিশুকে নামিয়ে রেখে আজকে সবজি কাটছে, সবজি কাটছে। কাটতে কাটতে এর মতো অবস্থায় হয়েছে কি, নিত্যানন্দ রায় এবং গৌর হরি এরা দলে বেঁধে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, কৃষ্ণ নাম করতে যাচ্ছে। পথে পথে কৃষ্ণ নাম বেলাচ্ছে। কৃষ্ণ নাম জ্বালানোর সময় হয়েছে কি, সেই মালিনী আমার সেই নামে মুগ্ধ হয়ে বিভোর হয়ে, মুগ্ধ হয়ে বিভোর হয়ে লাউ মনে করে নিজের সন্তানকে কুচি কুচি করে কেটে ফেলেছে। সেই দুধে ধরে ভালো কেটে নেওয়ার পর বলছে হে গৌর হরি, সেই ছুটে গিয়ে গৌর হরির চরণে লুটিয়ে পড়ে বলছে হে গৌর হরি, আজকে তুমি সর্বহারা নাম, এই নামে করছ, এই নামের গুণে, এই নামে বিভোর হয়ে আমি দুধের শিশু আমি পেটে পড়েছি। এই কথা শুনিয়া গৌর সেদিন কর্ম করিলাম, মালিনীর গৃহে গেল জামাই কথা। শোনো 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 মালিনী, নামের গুণে ছেলেকে আমি জীবিত করব, আজই আমার কথা ধরবা। সেই দিন গৌর হরে বলছে এই নামের জন্য আজকে কাটা ছেলেকে, মরা ছেলেকে আমি জীবিত করব। কলসি নিয়ে এসো, সোনার কলসি হবে মাখো গো, আমি তোমার কাছে যাই, তাই রূপর কলসি হবে না গো তোমারে জানাই, তাই তোমার কলসি হবে না গো, আমার কথা ধরো তাই, আজকে মাটির কলসি নিয়ে এসো তোমারে জানাই। সেই দিন বলছে সোনার কলসিতে হবে না, রূপর কলসিতে হবে না, আমার কলসিতে হবে না, তুমি এসো একটি মাটির কলসি, মাটির কলসি নিয়ে সাধু কি করবার প্রদেশ, আজ কলসি খানা নিয়ে গিয়ে ওই গৌর হরির নিকট, গৌর হরির নিকটে বলছে হে গৌর হরি, আমি কলসি নিয়ে এসেছি। সেই দিন সেই কলসির ভেতরে সেই দুধের শিশুকে ভরে দিয়ে গৌর হরি বলল কি, কলসি ঢাকা দিয়ে উঠোনের মাঝে আঙিনার মাঝে নামিয়ে দিয়ে চারিদিকে নাম করছে কি নাম, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে।
মনে মাটির কলসি সেদিন আমার গো